হ্যালো এভরিওয়ান, লাকি সুইট ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ হচ্ছে শুক্রবার, আজ হচ্ছে নীল ষষ্ঠী বা নীল পুজো। লাকিকে সকাল সকাল স্কুলে পাঠিয়ে দিয়ে আমি ঠিক করলাম যে গঙ্গা থেকে স্নান সেরে আসবো। তো যেরকম ভাবা তেমনিই চলে যাই গঙ্গাতে। আর এটা হচ্ছে আমার বাড়ি থেকে 10-15 মিনিট দূরত্বে বকুলতলা ঘাট। এখানে কিন্তু আমাদের গুরুদেবের একটা মন্দিরও আছে আর পাশে আছে শিব মন্দির। তো সবাই মোটামুটি অনেকেই এখানে এই ঘাটে আসে স্নান করতে, তারপরে শিবের মাথায় জল দিয়ে বাড়ি যায়। তো আমিও ঠিক করলাম যে এখানে স্নান করে নিয়ে তারপরে বাড়ি গিয়ে পুজো দেব। আর এখানে আমার দেখো স্নান হয়ে গেছে, তারপরে একটু গঙ্গাতে আম আর পান দিয়ে একটু মিষ্টি ফুল টুল যেরকম দিতে হয়, তোমরা তো সবাই জানো, প্রত্যেকটা মাই হয়তো জানো, এইভাবেই হয়তো পুজো করে থাকো। তো আমি এখানে গঙ্গা একটু আরতি করে তারপরে বাড়ি ফিরে আসবো ভেবেছিলাম, কিন্তু গিয়ে দেখলাম যে আমাদের ওই গুরুদেবের মন্দিরের ভেতরে ব্রাহ্মণ আছে আর ওখানে কিন্তু শিব মন্দিরও আছে। এইটা নতুন হয়েছে, আমি কিন্তু এর আগে যাইনি এখানে। তো এখানে গিয়ে আগে গেছিলাম, মানে যখন পুরনো ছিল, এই মন্দিরটা হওয়ার পরে আমি যাইনি। আর এখানে দেখতেই পারছো লেখা আছে অধীরানন্দ মহারাজ। তো এখানে আমি দেখলাম যে গিয়ে ব্রাহ্মণও আছে, ব্রাহ্মণ সবাইকে জল ঢালিয়ে জল ঢালাচ্ছে মন্ত্র পড়িয়ে। তো আমি ভাবলাম যখন স্নান আমার হয়ে গেছে আর এত সকালে যখন ব্রাহ্মণ আছে, তখন আমিও জলটা ঢেলে নিই। আর ওই 8টার সময় আমি গেছিলাম স্নান করতে, তখন কিন্তু প্রচণ্ড ভিড় ছিল গঙ্গাতে। তারপর বাড়ি এসে দেখো আমার এই ছোট্ট গোপালকে স্নান করিয়ে নতুন জামা পরিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমার ঠাকুর ঘরের সব রকমই ঠাকুর আছে, লক্ষ্মী, সরস্বতী, নারায়ণ, আমাদের গুরুদেব, শিব, কালী, মোটামুটি সব রকমই আছে ঠাকুর। আর এখানে দেখো ঠাকুরের ভোগ সাজানো হয়েছে, ঠাকুরকে আমি খেতে দেবো এবার। আর ব্রাহ্মণ, আমার যেহেতু শিব প্রতিষ্ঠিত করা আছে, তাই ব্রাহ্মণ দিয়েই এই নীলষষ্ঠীর দিন পুজো করানো হয়। তারপর আমরা ওই ব্রাহ্মণের কাছেই অঞ্জলি দিয়ে তারপর জল টল খাওয়া দাওয়া করি। আর দেখো লাকিকে আমি স্কুল থেকে নিয়ে এসেছি, লাকি এই খেলা করছে এখন। আর ও যখন খেলা করে তখনই কিন্তু আমার বাকি কাজগুলো সব সেরে নিতে হয়। লাকিকে স্কুলে দিয়ে আমি গঙ্গায় স্নান করে এসে তারপর আমি রান্না বান্না সেরে তারপর আবার ওকে আনতে গেছিলাম স্কুল থেকে। এখন ও খেলছে, তার বাকি যে টুকটাক কাজগুলো থাকে আমার সেগুলো সারা হয়ে গেছে। আর লাকিকে দেখো স্নান টান সারিয়ে নতুন জামা পরিয়ে দিয়েছি, যেহেতু আমার গোপালকেও নতুন জামা পরিয়ে দিয়েছি, আমার তাই 2 মেয়েকেও নতুন জামা পরতে বলেছি। আর আমিও রেডি হয়ে নিয়েছি, এখন মোটামুটি সব কাজই কমপ্লিট। তো আমাকে কেমন লাগছে, আমার শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। আর এবার নিচে চলে যাব, নিচে এখনই টাইম হয়ে গেছে ব্রাহ্মণ আসার। তো নিচে গিয়ে দেখব যে কিছু বাকি আছে নাকি, আর বাকি থাকলে সেটা কমপ্লিট করে নেব, কারণ এক্ষুনি ব্রাহ্মণ আসবে। দেখো ব্রাহ্মণ চলে এসছে আর পুজোতেও বসে পড়েছে। আর এখানে পুজো হচ্ছে, যেহেতু উনি বলেছিল তাড়াতাড়ি আসবে 1:30টার মধ্যেই, তাই জন্য আমার সব কাজ 1:30টার মধ্যেই কমপ্লিট করতে হয়েছে। আর বাচ্চা থাকলে তো জানোই যে কত এক্সট্রা কাজ বেড়ে যায়। তো কিছু করার নেই, পুজো আচড়ার দিন তো এগুলো একটু করতেই হবে। আর এটা দেখো আমার ঠাকুর ঘর। আমার ঠাকুর ঘরটা কিন্তু একদমই ছোট্ট, ওর মধ্যেই সব রকম পুজো হয়। আর তো জানোই, এর আগে আমি শেয়ার করেছি আমার গণপতি পুজো যখন হয় তখন আমি অন্য জায়গায় ওটাকে ওই ঠাকুর পুজো করি। আর এখানে দেখো আমরা সব জল ঢালছি, মন্ত্র পড়ে আবারও জল ঢালছি। জল ঢালার পরে অঞ্জলি হবে। আর এখানে লাকি বদমাইশি চালু করেছে, ওকে তো দেখতেই পারছো, ও তো স্থিরভাবে কোনো জায়গায় বসেই না। আর ঠাকুরমশাই মন্ত্র পড়ে পুজো করছে, ওকে বলছি চুপ করে বসো, ও কিছুতেই শুনবে না, ওর দুষ্টুমি চলছেই। আর এটা দেখো আমি আমার ঠাকুর ঘরের মধ্যে অনেক দিনের ইচ্ছা আমার ছিল রাধাকৃষ্ণ আঁকাবো, তো আঁকিয়েছি। এটাও কিন্তু আমার এক বন্ধুই করে দিয়েছে, খুব সুন্দর করে দিয়েছে। আর এখানে দেখো লাকি বসে আছে ওর মাংকি নিয়ে বসে বকবক করছে। আর পুজো দেখো মোটামুটি হয়ে এসছে, এবার অঞ্জলি দেব। আর লাকি যেহেতু ফুল চাইছে, ওকে ফুল না দিলে ও রাগ হয়ে যাচ্ছে, আর ফুল নিয়ে ও ছিঁড়ে পায়ে লাগাবে, ওই কারণে ওকে ফুলও দেওয়া হয়নি। আর এখানে দেখো আমাদের অঞ্জলি হচ্ছে। এবার অঞ্জলি হয়ে যাওয়ার পরেই কিন্তু আরতি হবে। আরতি হয়ে যাওয়ার পরে আমরা তারপর জল বা সাবু যেরকম তোমরা খাও আমরাও তাই খাই।
ওগুলোই খাবো। আমরা তো মানে জল ঢালার পরে আমরা শরবত খাই, শিবের মাথায় জল দিয়ে তারপরে শরবত খাই, তারপরে যা খাওয়া নিরামিষ খাই। আর এখানে দেখো বিচ্ছু চলে এসছে, লাকিরই মতন আর এক বিচ্ছু। এটা হচ্ছে আমার এক বান্ধবীর ছেলে, ওর মাও এসছে এখানে আমাদের বাড়িতে জল ঢালবে বলে। আর এদেরকে পিছনে মানে দৌড়াতে দৌড়াতে আমাদের সারা দিন কেটে যায়। যেমনি লাকি তেমনি এই ছোট্ট ভাইটাও লাকির। আর এখন লাকি যেহেতু দিদি হয়েছে ভাইকে সামলাচ্ছে। তো আমাদের তো পুজোটা এইভাবেই কাটলো। তোমাদের কিভাবে কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক